এটা সত্যি যে বৃষ্টি হওয়ার পর আকাশটা দেখতে অনেক সুন্দর লাগে। টানা ৩-৪ দিন বৃষ্টি হওয়ার পর দেখেন আজকে আকাশটা খুবই পরিষ্কার, মেঘের কোনো চিহ্নই নেই আকাশে। তো আমার কবুতরগুলারে আমি পানি খাওয়ার জন্য সবসময় ওদের এই ঘরের উপরে আমি একটা পানির ফিল্টার দিয়ে রাখি। তো আজকে সকালে দেখতেছি যে ওরা কি করতেছে, এইটুকু পানির ভিতরে গোসল করার জন্য মানে পাগল হয়ে আছে যে গোসল করবে ওরা। তো আমি এই জিনিসটা দেখা পরে এক বল পানি নিয়ে আসলাম, আয়না ওদের ঘরের উপরেও মানে ওরা যে জায়গায় গোসল করার জন্য চেষ্টা করতেছিল তো ওই জায়গায় দিয়ে রাখলাম। তো দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পর দেখতেছেন কি সুন্দরভাবে এরা গোসল করতেছে। তো কবুতর মানে এদের শরীরে অনেক গরম, তো এরা এই গরমের ভিতরে খুব গোসল করার জন্য একদম পাগল হয়ে থাকে। আর এইদিকে এই বাচ্চাটা দেখেন মানে এই গোসল করার জন্য জায়গায় পাইতেছে না, এটাও গোসল করতে চাইতেছে। তো এদেরকে মাঝে মাঝে গোসল করাইলে মানে এদের শরীরের জন্য ভালো, গরমটা কমে যায়। তো এদের গোসল শেষ, তো এরা গোসল শেষ করে এখন যে যার মতো মানে রোদের শরীরটা শুকানোর জন্য চলে যাইতেছে। তো এই বাচ্চাটা এদিকে মনে করেন খুবই চেষ্টা করতেছে গোসল করার। তো পরে কি হইলো, আর বাবা আইসা তোরে দেখাই দিতেছে কিভাবে মানে এটার উইঠা যায় গোসল করতে হবে। তো এই বাচ্চাটা তো আমি ধৈর্য দিয়ে এটার ভিতরে দেওয়ার চেষ্টা করছিলাম, তো ভয়ে ওদিকে চলে গেছে। তো পরবর্তীতে ও কী করো নিজে নিজে এটার উপরে ওঠে, যখন ওর বাবা মানে বারবার এটার উপরে উঠা দেখাইতেছে যে এইভাবে উঠতে হবে। তো এই যে দেখেন পরবর্তীতে ও নিজে নিজে উঠা এটার ভিতরে গোসল করে ঠিক আছে। তো এখানে আবার একটা কি যে এই আমার যে সবুজ গলা কবুতরটা আছে, তো এইটা খুবই মারতাছে ওরে, গোসলও করা হইলো, মাইরও খাইলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।